সো হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে গতিবিদ্যার থার্ড লেকচার দেখবো, যেটাতে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের গ্রাফের প্লেলিস্টের সেকেন্ড লেকচার আর গতিবিদ্যার প্লেলিস্টের থার্ড লেকচার। ওকে, তো আজকে আমরা যেগুলো দেখবো সচরাচর টিচাররা এগুলো নিয়ে আলোচনা করে না। বিষয়টা একটু কমপ্লেক্স আর হচ্ছে এগুলো নিয়ে অনেক টিচারেরও ধরো কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার না। তো লেকচারটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো হেডিং দাও গ্রাফস। ওকে, তো আমাদের এই গতিবিদ্যা চ্যাপ্টারে মূলত দুই ধরনের গ্রাফস আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে প্যারাবোলা। তাহলে আমরা এখানে কি কি ধরনের গ্রাফ দেখবো? একটা দেখবো হচ্ছে তোমার স্ট্রেট লাইন বা সরল রেখা, আর একটা দেখবো হলো গিয়া তোমার প্যারাবোলা বা পরাবৃত্ত। 95% গ্রাফই এই দুইটার ভিতর, পুরো ফিজিক্সেরই 95% গ্রাফ এই স্ট্রেট লাইন আর প্যারাবোলার ভিতর দিয়ে কভার হয়। ওকে, তো আমি সাজেস্ট করবো তোমরা হচ্ছে আমার গ্রাফ সিরিজের ফার্স্ট লেকচারটা একটু দেখো, তাইলে এই লেকচারটা বুঝতে আরো হেল্প হবে। ওকে, তো ফার্স্ট আমি একটু স্ট্রেট লাইন সম্বন্ধে আইডিয়া নিই। স্ট্রেট লাইন, তোমরা যারা হচ্ছে ম্যাথের চ্যাপ্টার থার্ড পড়ছো স্ট্রেট লাইন, তারা হচ্ছে সরলের সম্বন্ধে খুব ভালোভাবেই জানো, বাট আমি হালকা পাতলা একটু আলোচনা করি। তো স্ট্রেট লাইন এমন এক ধরনের কার্ভ যার ঢাল কনস্ট্যান্ট হয়, মানে প্রত্যেকটা বিন্দুতে স্লোপ, মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা সমান হয় প্রত্যেকটা বিন্দুতে। ওকে, তো আমি এমনিতে নাম থেকে বুঝতেছি স্ট্রেট লাইন মানে কি সরল রেখা, এরকম কিছু একটা হবে স্ট্রেট লাইন, এরকম কিছু একটা হবে, বা এরকম কিছু একটা হবে, বা এরকম কিছু একটা হবে। হ্যাঁ, ওকে, তো দেখো এখানে এই রেখাটার কথাই চিন্তা করি, এর প্রত্যেকটা বিন্দুতে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যেটা সেম না, প্রত্যেকটা বিন্দুতে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণকে আমরা ঢাল কনস্ট্যান্ট ঢাল বলি। আর যেহেতু এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আমার এখানে প্রত্যেকটা বিন্দুতে সমান, সো এইটা আমার সো এটা আমার স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের কন্ডিশন কি? স্লোপ এম বা ঢাল এম ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে কন্ডিশন ফর স্ট্রেট লাইন, স্লোপ কনস্ট্যান্ট হতে হবে। ওকে, তাহলে আমরা চিনলাম যে স্ট্রেট লাইনের কার্ভ কেমন হয়। ওকে, তো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেমন হয়? স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এরকম হয়, y ইকুয়ালস টু স্লোপ টাইমস এক্স প্লাস কনস্ট্যান্ট। খুব সুন্দরভাবে তোলো, y equals to slope time constant into slope times x into constant প্লাস কনস্ট্যান্ট। তো এখানে কনস্ট্যান্ট হচ্ছে y অক্ষের y অ্যাক্সিস এর, বাংলায় লিখলাম y অ্যাক্সিস এর কর্তিতাংশ বা ছেদাংশ। খুব ভালোভাবেই অনেকে জানো। m হচ্ছে স্লোপ বা ঢাল, বা এটাকে বলা হয় পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট। ওকে, তো ধরো কয়েকটা গ্রাফ তোমাকে আমি দেখাই। ধরো আমাকে বলা হয়েছে যে y ইকুয়ালস টু এক্স, এটার গ্রাফ কেমন হবে? y ইকুয়ালস টু এক্স, এগুলো প্রত্যেকটা তুলো। হ্যাঁ, y ইকুয়ালস টু এক্স, তাই না? দেখো এখানে স্লোপের মান কত? 1 না? এখানে একটা 1 আছে, আর কনস্ট্যান্টের মান কত? 0 না? তাহলে এখানে আমরা কি বলতে পারি? স্লোপ ইকুয়ালস টু 1। স্লোপ 1 হলে থিটা কত হয়? 45 ডিগ্রি। হ্যাঁ, আর কনস্ট্যান্ট 0, তার মানে y অক্ষকে 0 বিন্দুতে ছেদ করবে এবং উৎপন্ন কোণ হবে 45 ডিগ্রি। এটা এবার দিছি ধরো y ইকুয়ালস টু x প্লাস 3।
এইবার এইখানে দেখো স্লোপ কত, সেম অন, থিটা হবে 45, আর সি এর মান কত, +3, মানে ওই অক্ষকে +3 বিন্দুতে ছেদ করবে, কিছুটা এরকম হবে, এই কোণটা 45 হবে। ঠিক আছে, এটা হচ্ছে কত বিন্দু, 3 বিন্দু এটা। ওকে, এটা মিশাইলাম। এরপর আরেকটা গ্রাফ দেখি, ধরো 3y = 3x - 9। ওকে, তো এই ধরনের থাকলে আমরা মূল ফরম্যাটে নিয়ে যাবো, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, y = mx + c। তাহলে 3 দ্বারা এই পুরোটাকে ভাগ দিলে y = কত, x - 3। তাহলে এটা কেমন হবে, এখানে স্লোপ এখানেও 1 মানে 45 ডিগ্রি, আর -3 মানে কিছুটা এইরকম, এটা -3 বিন্দু, এই কোণটা 45 ডিগ্রি। হ্যাঁ, তারপর আরেকটা এক্সাম্পল দেখি, তুলে এগুলো প্রত্যেকটা নোট করো। আমরা একদম বেসিক থেকে দেখতেছি। ধরো আমার এরকম দিল y = -2x - 3। তাহলে এইবার দেখো আমার স্লোপ m এর মান কত, -2। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি tan θ = -2। তাহলে থিটা অবশ্যই কত হবে, এবার থিটা অবশ্যই আমাদের হবে > 90 ডিগ্রি। আমরা কারণ জানি tan এর মান সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। হ্যাঁ, তাহলে এবার স্থূল কোণ হবে x অক্ষের সাথে, আর প্রতিতাংশকে নেগেটিভ। তাহলে -3 বিন্দুতে একটা স্থূল কোণ আকারে এইটাকে চিন্তা করা যায়। এই যে এই কোণটা হচ্ছে তোমার tan ইনভার্স -2। ওকে, যত হবে তত, আমি মানটা বের করলাম না, জাস্ট বুঝলাম যে নেগেটিভ, স্লোপ নেগেটিভ মানে x অক্ষের সাথে স্থূল কোণ, স্লোপ পজিটিভ মানে x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ। লেখা রাখতে পারো, স্লোপ পজিটিভ হলে x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ, স্লোপ নেগেটিভ হলে x অক্ষের সাথে স্থূল কোণ। লিখে দিই নোট, স্লোপ হতে পারে কি নেগেটিভ, হতে পারে কি পজিটিভ। স্লোপ নেগেটিভ হলে অবস্টিউস অ্যাঙ্গেল বা স্থূল কোণ, স্লোপ পজিটিভ হলে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। ওকে, তো এই গেল আমার মোটামুটি স্ট্রেট লাইনের কনসেপ্ট। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। তো প্যারাবোলাতে স্লোপ কনস্ট্যান্ট না, এটা হচ্ছে একটা কার্ভ হবে, কার্ভ মানে একটা বক্ররেখা হবে, স্ট্রেট লাইন হবে না। তো এখানে ঢাল স্লোপ নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট না। ওকে, তো প্যারাবোলার হচ্ছে আমি কয়েকটা গ্রাফ দেখাচ্ছি, প্রত্যেকটা গ্রাফ তোমরা মনে রাখা ট্রাই করবা। ফার্স্টে একটা গ্রাফ, সেটা হচ্ছে, আমি আশা করবো তোমরা ফার্স্ট লেকচারটা দেখে এই লেকচারটা দেখবো, y = constant টাইম x²। হ্যাঁ, তো এই ধরনের যদি ইকুয়েশন থাকে, আমার গ্রাফটা হবে এরকম, এটা y এক্সিস, এটা x এক্সিস। হ্যাঁ, 2 নম্বর, y = constant টাইম x²। তো এই ধরনের ইকুয়েশন থাকলে আমার গ্রাফটা উল্টা দিকে হবে। আমরা এগুলো ফার্স্ট লেকচারে শিখছি, মানে আমাদের গ্রাফের ফার্স্ট লেকচারে শিখছি। ওকে, প্রত্যেকটা গ্রাফই নোট করো, মনে রাখা ট্রাই করবা। সেকেন্ড হচ্ছে y = constant টাইম x² প্লাস কনস্ট্যান্ট। তাহলে এটা কি হবে, এটা এটা আমার c' পরিমাণ উপরে উঠবে, এটা আমার c' বিন্দু। হ্যাঁ, 3 নম্বর ছিল। এবার y = constant টাইম x² প্লাস কনস্ট্যান্ট ড্যাশ। তাহলে এটা হচ্ছে এই গ্রাফটা জাস্ট c' পরিমাণ উপরে উঠবে, এটা c' বিন্দু। হ্যাঁ, এবার ধরো y = constant x² মাইনাস কনস্ট্যান্ট ড্যাশ। তাহলে এবার কি হবে, এবার এই গ্রাফটা আগের যেটা গ্রাফ ছিল
এইরকমটা এটা নিচে নামবে, এটা হচ্ছে মাইনাস সি ড্যাশ বিন্দু। হ্যাঁ, এবার ওয়াই গোস টু কনস্ট্যান্ট এক্স স্কয়ার মাইনাস সি ড্যাশ, তাহলে এই গ্রাফটা আরো সি ড্যাশ পরিমাণ নিচে নামবে। মাইনাস সি ড্যাশ পরিমাণ নিচে নামছে। হ্যাঁ, এই ছটা গ্রাফ তুলছো না, বুঝছো না, এগুলো হচ্ছে আমাদের শিফটিং এর কনসেপ্ট। ওকে, এবার 7 নাম্বারটা থেকে আরো ইম্পর্টেন্ট। y ইকুয়ালস টু, ধরো আমার এরকম আছে x প্লাস কনস্ট্যান্ট হোল স্কয়ার। তো এরকম থাকলে আমার কি হবে, এই যে সি ড্যাশ পরিমাণ বামে যাবে না, গ্রাফটা শিফট হবে মাইনাস কনস্ট্যান্ট বিন্দু। হ্যাঁ, y ইকুয়ালস টু x মাইনাস কনস্ট্যান্ট হোল স্কয়ার। এটা এইভাবে কিন্তু লেখা যায়, দেখো x স্কয়ার প্লাস 2cx প্লাস c স্কয়ার, x স্কয়ার মাইনাস 2cx প্লাস c স্কয়ার। তো এই ধরনের গ্রাফ হইলে আমার এরকম হবে মাইনাস, তার মানে এটা হচ্ছে এইদিকে যাবে শুধু, এরকম বিন্দু সি বিন্দু। ওকে, এবার এরকম যদি থাকে y ইকুয়ালস টু x প্লাস সি স্কয়ার মাইনাস বা প্লাস সি ড্যাশ, তার মানে কি এই গ্রাফটা আবার সি পয়েন্ট উপরে উঠবে না? তাহলে দেখো এটার জন্য কি হবে, এখানে সি বিন্দুতে যাবে, এটার জন্য সি ড্যাশ পয়েন্ট উপরে উঠবে, তার মানে কিছুটা এরকম হবে। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত, মাইনাস সি কমা প্লাস সি ড্যাশ। এই মাইনাস, এটার জন্য মাইনাস বাম দিকে গেলো, আর এটার জন্য উপরের দিকে উঠলো। বুঝতেছো? আই হোপ বুঝতেছো। এরপর আমি যদি এটাকে আবার একটু মডিফাই করি, সেটা হচ্ছে y ইকুয়ালস টু x মাইনাস সি স্কয়ার প্লাস সি ড্যাশ, তাহলে এটাও এরকম হবে, মাইনাসের জন্য ডানে যাবে, প্লাসের জন্য উপরে উঠবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সি কমা সি ড্যাশ। ওকে, ঠিক আছে। তো এই কনসেপ্টগুলো আমাদের জানা প্রয়োজন ছিল। এরপরে ধরো আমার যদি এইখানে মাইনাস থাকতো, তাহলে এটা আরো উল্টা যেত। দেখি আরো একটা দেখি। আচ্ছা, এই কটা দেখলেই হবে আপাতত, তুলে নাও এই কটায় 10টা গ্রাফ। কনসেপ্টটা তো বুঝছো। এরপরে এটা মাইনাস হলে নিচে নামবে, প্লাস হলে উপরে উঠবে, এগুলো তো তোমরা বুঝতেছোই। এর আগের লেকচার দেখলে আর দেখতে হবে না। তাহলে আমরা প্যারাবোলা এবং স্ট্রেট লাইনের কিছু গ্রাফ দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দুই একটা প্লট করার ট্রাই করি, দেখি কেমন হয়। আচ্ছা, তার আগে একটা জিনিস আর একটু দেখাইতে হবে, সেটা হচ্ছে দুটো স্পেশাল গ্রাফ আছে, এই দুটো একটু মাথায় রাখতে হবে। স্পেশাল গ্রাফ অফ প্যারাবোলা, এই দুইটা হচ্ছে আমার গতির এই চ্যাপ্টারের জন্য খুব ইউজ হবে, এই জন্য স্পেশাল আগে দেখাচ্ছি। ফার্স্টটা হচ্ছে ধরো এরকম আছে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট এক্স স্কয়ার প্লাস কনস্ট্যান্ট ড্যাশ এক্স। তো এইটা একটা। আরেকটা হচ্ছে তোমার y ইকুয়ালস টু ধরো মাইনাস কনস্ট্যান্ট এক্স স্কয়ার প্লাস কনস্ট্যান্ট ড্যাশ এক্স, যদি এরকম থাকে। ওকে, তো দুইটাই দেখা ট্রাই করি। তো প্রথমটা ধরো, এটার একটা এক্সাম্পল নিলাম, y ইকুয়ালস টু 5t স্কয়ার প্লাস 25t, এরকম কিছু একটা আছে, ধরো এরকমই আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমি 5 কমন নিলে কি লিখতে পারি, t স্কয়ার প্লাস 5t।
ওকে, বেটা এইভাবে লিখতে পারি আমরা 5 ইন্টু টি স্কোয়ার প্লাস 2 ইন্টু 5/2 ইন্টু টি প্লাস 5/2 স্কোয়ার, যেহেতু এখানে একটা 5/2 এক্সট্রা নিছি, এটা তো কাটাকাটি করলে 5ই থাকবে, এটা তো কোনো এক্সট্রা টার্ম না, এই টার্মটা এক্সট্রা নিছি না এখানে। ওকে, তো এই টার্মটার সাথে 5 গুণ করলে কি হবে? 5 গুণন 5/2 স্কোয়ার না, তাহলে এইটুকু আমরা, এই মানটুকু আমরা এক্সট্রা নিয়ে ফেলছি না, মাইনাস দিতে হবে না, 5 ইন্টু 5/2 স্কোয়ার। হ্যাঁ, আই হোপ বুঝতেছো। তো এটাকে আমি এইভাবে সাজাতে পারি, তাহলে 5 ইন্টু টি প্লাস 5/2 স্কোয়ার মাইনাস 125/2। ওকে, দেখো তো এইখানে আমরা এটার গ্রাফ প্লট করবো এখন। ওকে, এটার গ্রাফ যদি আমি প্লট করি কেমন হবে? প্রথমত এই টার্মটুকের জন্য এটা কি -5/2 বিন্দুতে যাবে, যা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু -125/2 আছে। হ্যাঁ, তো এটার জন্য এটা -125/2 পরিমাণ নিচে নামবে। ওকে, নিচে নামার পরেও এটা হচ্ছে এই যে মূল বিন্দু দিয়েই যাবে। কেন মূল বিন্দু যাবে আমরা এখানে দেখলেই বুঝতে পারছি যে টি এর মান যদি 0 বসাই, ওয়াই এর মান 0 আসবে, তাহলে টি এর মান যখন 0 হবে তখন ওয়াই এর মানও 0। এখান থেকে বোঝা যাচ্ছে না, টি এর মান 0 বসালে ওয়াই এর মান 0 হবে। ওকে, তো এইটা হচ্ছে এই ধরনের গ্রাফ, এরকম। খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। যদি এরকম হয় দুইটাই প্লাস, তাহলে এই যে এরকম হবে, খুবই ইম্পর্টেন্ট এটা, এই যে এইভাবে যাবে। হ্যাঁ, আর যদি এরকম দুইটাই মাইনাস হয় তাহলে এটা তোমরা এইভাবে হিসাব করে দেখতে পারো, এটার গ্রাফ হবে এরকম। আমি আর দেখাইলাম না, দুইটা যদি মাইনাস হয় তাহলে এটার গ্রাফ হবে এই যে, এটাও মূল বিন্দু দেওয়া যাবে অবশ্যই উল্টা। হুম, তাহলে দুইটা প্লাস হলে এই যে এরকম হবে। হ্যাঁ, আমি এটা পুরোটা মিশাইলাম, মিশিয়ে সুন্দরভাবে অ্যাড করে দিই। দুইটা প্লাস হলে আমাদের গ্রাফ কেমন হবে? দুইটা প্লাস হলে আমাদের গ্রাফ হবে যেরকম, আর দুইটা মাইনাস হলে গ্রাফ এরকম। তাহলে তাহলে এটার বৈশিষ্ট্য কি? গ্রাফ হচ্ছে ঊর্ধ্বমুখী, আপার হেড বা ঊর্ধ্বমুখী বলতে পারি, আর হচ্ছে মূল বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। এটার বৈশিষ্ট্য কি? যখন এই যে এক্সেস করে সামনের টার্মটা নেগেটিভ, তখন নিম্নমুখী। এটা বোঝা যাচ্ছে যে এটার সামনে মাইনাস থাকলে উল্টায় যাবে। হ্যাঁ, আর এই যে সামথিং প্লাস থাকার কারণে এটা অন্য কাহিনী হলো। আর এটা হচ্ছে কি, মূল বিন্দুতে ছেদ করে। এগুলো হচ্ছে মনে রাখার জন্য লিখে দিলাম। তাহলে ওইটা কি ঊর্ধ্বমুখী, মূল বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে নিম্নমুখী, মূল বিন্দুতে ছেদ করে। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এই দুইটা স্পেশাল গ্রাফ তুলে নাও। ওকে, সুন্দর। তো আমাদের এইটা ছিল গ্রাফের বেসিক নলেজ, যেটা তুমি ফার্স্ট লেকচারেও পাইছো। আবার তোমার এই নলেজটা দরকার এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করার জন্য। ঠিক আছে, মিশালাম। এরপর আরেকটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে গ্রাফ রিলেটেড, সেটা হচ্ছে স্লোপ এবং এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো ফার্স্টে হচ্ছে স্লোপ কি? ধরো আমার যদি একটা কার্ভ হয়, মানে বক্ররেখা হয়, ধরো কোনো বিন্দু, ধরো এই বিন্দুতে আমার স্লোপ আস করা হয়েছে, স্লোপ। তাহলে আমি এই বিন্দুতে, এখানে কি ভিন্ন ভিন্ন বিন্দুতে স্লোপ ভিন্ন ভিন্ন না? তাহলে এই বিন্দুতে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করার জন্য কি এই বিন্দুতে আমি একটা ট্যানজেন্ট ড্র করব। হ্যাঁ, এই ট্যানজেন্টটার ভ্যালুটাই হচ্ছে আমার এক্স অক্ষের সাথে উৎপন্ন ট্যানজেন্টটার, এই যে ট্যানজেন্ট আসছে এই কোণটার ট্যান থিটা করলে আমি এক্স অক্ষের সাথে উৎপন্ন ইয়েটা পাবো, মানে স্লোপটা পাবো, এক্স অক্ষের কার্ভের স্লোপটা পাবো আর কি। ওকে, তো যারা ক্যালকুলাস পড়ো নাই তারা একটু বুঝতে কষ্ট হবে, যারা ক্যালকুলাস পড়ছে তাদের ইজি বুঝতে পারবা। তো আমার এই একটা নির্দিষ্ট বিন্দুতে স্লোপ বের করার জন্য আমার একটা ইজি পদ্ধতি হচ্ছে, আমি এই বিন্দুটা নিব এবং এর একদম পাশে ঠিক খুবই কাছাকাছি আরেকটা বিন্দু নিব। ধরো এই বিন্দুটার মান যদি হয় ওয়াই অফ এক্স, মানে এক্স, যে এটার মান, তাহলে
এই পাশে এটা এক্স বিন্দু হলে এর পরের বিন্দুটা হবে এক্স প্লাস এইচ, যেখানে এইচ টেন্স টু জিরো। এইচ এত ছোট, ধরো 0.00001 এর পরের বিন্দুটা। আর তাহলে আরেকটা বিন্দু কি হচ্ছে ওয়াই অফ এক্স প্লাস এইচ। এই দুইটা বিন্দুর তাহলে এখানে স্লোপ ট্যান থিটা সমান সমান কি, লম্ব মানে উঠা বাই হাঁটা, এটা কি ওয়াই অফ এক্স প্লাস এইচ, আর এই বিন্দুটা হচ্ছে ওয়াই অফ এক্স। তাহলে ট্যান থিটা সমান সমান কি, ওঠা বাই হাঁটা, যেটা তোমরা জানো। তাহলে উপরে কি হবে ওয়াই অফ এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই অফ এক্স, নিচে এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে এটা করলে আসে হচ্ছে ওয়াই অফ এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই অফ এক্স বা ভাগ এইচ। এখানে আরেকটা জিনিস বলে দিতে হবে, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো বলে দিতে হবে। তো পুরো ক্যালকুলাসের কনসেপ্ট এটা। তো এইটাকে আমরা আবার সুন্দরভাবে সাজায় লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা বা স্লোপ সমান সমান ডি ওয়াই বাই ডি এক্স, যেহেতু এই ব্যবধানগুলো খুবই ক্ষুদ্র। তাহলে আমরা বলতে পারি যে কোনো কার্ভের আমরা যদি হচ্ছে অন্তরীকরণ করি তাহলে ওর স্লোপ পাই। হ্যাঁ, যেমন ধরো আমার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, একটা এক্সাম্পল দেই। ধরো y ইকুয়ালস টু মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ, এটা জানি আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এখানে আমরা স্লোপও বলে দিতে পারি মাইনাস থ্রি। হ্যাঁ, তো যারা ক্যালকুলাস করছো ওরা বুঝবা যে তাহলে আমি এখানে যদি অন্তরীকরণ করি কি হবে। অন্তরীকরণ করলে আসবে কি ddx অফ মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি, ddx অফ প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। তাহলে আসছে কত, মাইনাস থ্রি, যেটা আমি ক্যালকুলাস থেকেও পাচ্ছি আবার ইকুয়েশন থেকেও বলতে পারতেছি। কিন্তু আমরা যদি এটা একটা কার্ভ লাইন হতো, ধরো এরকম আসতেছে y ইকুয়ালস টু ধরো থ্রি এক্স স্কোয়ার, যেমন এটা কি হবে, একটা প্যারাবোলা হবে। প্যারাবোলাটার এখানে স্লোপ কেমন হবে, আমরা তো প্যারাবোলা জানি স্লোপ কনস্ট্যান্ট না, ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন। তো আমি কি করবো, ডিওয়াই বাই ডিএক্স করবো, করলে স্লোপের ইকুয়েশনটা আসবে। এটা করলে আসবে সিক্স এক্স। তারপরে এটা হচ্ছে স্লোপের ইকুয়েশন, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে স্লোপ জিরো, ডিওয়াই বাই ডিএক্স এট এক্স ইকুয়াল টু জিরো আসলো। ডিওয়াই বাই ডিএক্স এট এক্স ইকুয়াল টু অন কত আসলো, সিক্স আসলো। dy by dx at x equals to 2 কত আসলো, 12 আসলো। তো একটা বিন্দু স্লোপ দেখছো, প্রত্যেকটা বিন্দু স্লোপ কেমন। তো আই হোপ স্লোপের কনসেপ্টটা তোমরা সবাই বুঝছো। তাহলে এটা নোট করে নাও যে কোনো কার্ভের অন্তরীকরণ করলে আমরা তার স্লোপের ইকুয়েশন পাই। যদি স্লোপ কনস্ট্যান্ট হয় তাহলে আমরা ডাইরেক্ট স্লোপ পাচ্ছি, যেমন আমরা জানি স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট, ডাইরেক্ট স্লোপ পাইছি একবার অন্তরীকরণ করলে। ওকে, নোট করে নাও যে কোনো কার্ভের অন্তরীকরণ করলে আমরা তার ঢাল পাই। এগুলো আমাদের সবগুলো কাজে লাগবে একটু পরে, এই জন্য বেসিকটা আগে শিখাচ্ছি, তারপর আমরা ডাইরেক্ট জাম্প করব আমাদের পড়ায়। এরপরে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ। স্লোপ বুঝছি, এবার এরিয়া আন্ডার কার্ভ। ওকে, তো ধরো আমার এটা একটা কার্ভ আছে, আমি এর ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এরিয়া বের করতে চাই। হুম, এখন এর এরিয়াটা বের করার বুদ্ধি, এটা যদি হচ্ছে এরকম হইতো, ধরো এটা একটা আমার যদি এরকম একটা হইতো স্ট্রেট লাইন, হ্যাঁ, তাহলে আমরা কিছু একটা করে এরিয়া বের করতে হতাম। যেমন এটা একটা আয়ত হচ্ছে, তো আয়তর ক্ষেত্রফল কি ওয়াই এক্স, এটা হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে এক্স, তাহলে ওয়াই এক্স করলে এর এরিয়া পাওয়া যেতাম। কিন্তু এখানে এরিয়া পাওয়ার বুদ্ধি কি, এইটুকু অঞ্চলের। আচ্ছা, এখানে আমি এটাকে একভাবে চিন্তা করতে পারি যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পিলার আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য পিলার আছে, অসংখ্য, ধর এর ভিতরে ইনফাইনাইট সংখ্যক পিলার আছে এরকম, প্রত্যেকটা পিলারই এরকম। ধর এই ক্ষুদ্র পিলারের কথা চিন্তা করবো, তখন প্রত্যেকটা পিলার এরকম, পরের পিলারটা ধরো এই যে এইরকম, তারপরে পিলারটা ধরো এইরকম। হ্যাঁ, তো প্রত্যেকটা পিলারের জন্য এক্স এর একটা ব্যবধান আছে, ওয়াই এর একটা ব্যবধান আছে। হ্যাঁ, তো আমি ধরলাম যে প্রত্যেকটা এক্স এর ব্যবধানই অনেক ক্ষুদ্র, যেটা এইচ এর সমান, যেটাকে আমরা ডিএক্স বলতেছি, বা ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র একটা ব্যবধান। হ্যাঁ, প্রত্যেকটারই এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবধান। তো প্রথম পিলারটার জন্য যদি ক্ষেত্রফল চিন্তা করতে চাই, তাহলে কি এখানে ওয়াই এর মান গুণন ডিএক্স, এই ক্ষুদ্র দৈর্ঘ্য গুণন প্রস্থ,
প্রথম বিন্দুতে ওয়াই এর মান, পরেরটার জন্য সেম ওই বিন্দুর ওয়াই এর মান প্লাস ডিএক্স, তারপরটার জন্য ওয়াই ডিএক্স। তো এরকম প্রত্যেকটা ওয়াই এক্স ওয়াই ডিএক্স যোগ করলে আমরা পুরোটার এরিয়াটা পাই। এটাও কিন্তু ক্যালকুলাসের কনসেপ্ট। তো এইটাকে আমরা লিখতে পারি এইভাবে, বারবার এই ওয়াই ডিএক্স যোগ 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 না লিখে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এখানে লিমিট দিতে হবে, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ থেকে বি, এই যে এ থেকে বি পর্যন্ত আমরা এইভাবে করতে চাচ্ছি। এখানে ওয়াই এর ইকুয়েশনটা বসাবো, ইন্টিগ্রেশন করব, করলে আমাদের সব অ্যান্সার চলে আসবে। আই হোপ তোমরা ইন্টিগ্রেশন করছো। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে তোমরা যারা ইন্টিগ্রেশনের কনসেপ্ট জানো, তারা না জানলে এই লেকচার দেখে লাভ নেই। তো আমরা বলতে পারতেছি যে এইভাবে ইন্টিগ্রেট করলে আমরা এটা স্লোপটা পাই, সরি এরিয়া আন্ডার দ্য কার্ভ পাই। তাহলে আমাদের ইন্টিগ্রেশন কি রেজাল্ট দেয়? এরিয়া আন্ডার দ্য কার্ভ। আর ডিফারেন্সিয়েশন কি রেজাল্ট দেয়? স্লোপ অফ দ্য কার্ভ। তাহলে নোট করে নাও যে ইন্টিগ্রেশন করলে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ পাই, ইন্টিগ্রেশন করলে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ পাই। তো এই দুইটা কনসেপ্ট বুঝছো, এখন আমরা আমাদের পড়ায় যাইতে পারবো। আমরা হচ্ছে বেসিক কিছু ম্যাথমেটিক্স এর, এগুলো বেসিক ম্যাথমেটিক্স এর কিছু আইডিয়া নিছি। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারে ফ্রিকোয়েন্টলি আস্কড গ্রাফ যেগুলো, সেগুলো হচ্ছে প্রথমে ধরো ভিটি গ্রাফ, ফ্রিকোয়েন্টলি আস্কড গ্রাফ, দেন এটি গ্রাফ, এটা ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়, দেন এসটি গ্রাফ, এটা ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়। কখনো কখনো ধরো ভিএস গ্রাফ আস্ক করে, কখনো কখনো ধরো হচ্ছে এএস গ্রাফ আস্ক করতে পারে। এগুলো নর্মালি করে না, বাট যদি চায় ওদের ইচ্ছা করতেই পারে। তো 90% কেসেই দেখবা, 95% কেসে এগুলো থেকে কোশ্চেন আস্ক করা হয়। বাই চান্স এগুলো থেকে 2-3 মানে বাকি 5% যদি চলে আসে, বাদ দেওয়া যাবে না। ওই জন্য আমরা এমন ভাবে পড়তেছি যাতে সব অ্যান্সার করতে পারি, একদম বেসিক থেকে ইন ডিটেলস, মানে অ্যাডভান্স লেভেলের সবগুলাই আমরা আলোচনা করি আমার লেকচারে। ওকে, তো আমার ফার্স্টে আমরা যে গ্রাফটা দেখবো সেটা হচ্ছে ভি বনাম টি গ্রাফ। তো হেডিং দাও ভি ভার্সেস টি গ্রাফ বা কার্ভ, যেটা ইচ্ছে দাও, ভিটি কার্ভ। ওকে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে আমার ধরো এটা টি, এটা ভি। তো কার্ভ আমার ইচ্ছা মতো হইতে পারে, বক্ররেখাও হইতে পারে, সরল রেখাও হইতে পারে। ধরো সাপোজ আমার বক্ররেখা ভিটি কার্ভ, আমার তো কোনো নেসেসারি না যে সরল রেখাই হইতে হবে সবসময়। এভাবে ধরো বক্ররেখা আমার ভিটি কার্ভ। হ্যাঁ, এখন এই ধরনের কার্ভে আমরা ম্যাথমেটিক্সে কার্ভের নেগেটিভ এক্সিস দেখি, কিন্তু ফিজিক্সে দেখবো না। কারণ ফিজিক্সে আমাদের টি এর মান কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য অলওয়েজ আমরা এই সেটটা মিশাবো। আমরা তো সেইটুকু নিয়ে আলোচনা করি, বুঝছো? এই জিনিসটা ভালো করে বোঝার ট্রাই করো। টাইম কখনো নেগেটিভ হইতে পারে না, ম্যাথমেটিক্যালি হইতে পারে, বাট ফিজিক্যালি বা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে হয় না টাইম নেগেটিভ। তো আমরা এই কারণে নেগেটিভ এক্সিস নিয়ে আলোচনা করতেছি না এখানে। টি এর মান অলওয়েজ পজিটিভ, কিন্তু ভেলোসিটির মান চাইলেও নেগেটিভ হইতে পারতো। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে এই দিকটা আলোচনাই করবো না, টি এর নেগেটিভ এক্সিস নিয়ে। ওকে, তো আমার এই ধরনের একটা কার্ভ দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এই কার্ভের আমি ধরো কোনো বিন্দু স্লোপ যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমার ডিওয়াই বাই ডিএক্স করতে হয় না স্লোপ বের করতে হলে? বা এখানে ওয়াই কি, ওয়াই এক্সিস বরাবর ভি আছে আর এক্স এক্সিস বরাবর টি আছে, ডিভি বাই ডিটি করতে হয় না? আচ্ছা ডিভি বাই ডিটি জিনিসটা চেনা চেনা লাগতেছে না? এ, এই জিনিসটাকে এ বলা হয়। এগেন আমরা যদি এরিয়া বের করতে চাই, তাহলে আমরা কি করতে হবে? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স করতে হবে। লিমিট ধরো দিলাম 0 থেকে টি। তাহলে এটা যদি করি, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। এই জিনিসটা কোনো চেনা চেনা লাগতেছে না? ইন্টিগ্রেশন অফ ভি ডিটি আমরা কি জানি? তাহলে ডিএস ইকুয়ালস টু ভি ডিটি, বা ইন্টিগ্রেশন নিলে এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। তাহলে এটাকে বলা হচ্ছে কি এস। তাহলে খুবই ইম্পর্টেন্ট দুটো জিনিস আমরা জানতে পারলাম, নোট করো। ভি বনাম টি গ্রাফের, ভি বনাম টি গ্রাফের স্লোপ, ভি বনাম টি গ্রাফের স্লোপ কি? স্লোপ হচ্ছে এক্সিলারেশন ডিভি বাই ডিটি, যেটাকে আমরা বলবো এ। আর এরিয়া ইন্টিগ্রেশন অফ
ভিডিটি, যেটাকে আমরা বলবো এস, বা ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওকে, নোট করছো? মিশে নাও। একটা এক্সাম্পল, v equals to u plus at এর গ্রাফ এক নম্বরে ইউ পজিটিভ এবং এও পজিটিভ, দুই নম্বরে ইউ পজিটিভ অ্যান্ড এ নেগেটিভ, তিন নম্বরে ইউ নেগেটিভ অ্যান্ড এ পজিটিভ, চার নম্বরে ইউ নেগেটিভ অ্যান্ড এ নেগেটিভ। চারটা গ্রাফ ড্র করতে বলছে, তো এক নম্বরটা ড্র করি। প্রথমটাতে ইউ পজিটিভ, তো পজিটিভ হলে যে এটা, আচ্ছা প্রথমে এটা ইউ পজিটিভ মানে এটা কি সি ও অক্ষের প্রতিদাংশ পজিটিভ এবং ঢালও পজিটিভ, তার মানে এরকম হবে না? এক নম্বরের গ্রাফ, এটা কি বিন্দু? ইউ। আর এটা কি? এম ইকুয়ালস টু দুই নম্বরে ইউ পজিটিভ এ নেগেটিভ, ইউ পজিটিভ এ নেগেটিভ। এবার স্লোপ দেখছো, স্থূলকোণ, এবার কি সূক্ষ্মকোণ ছিল, এবার স্থূলকোণ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এবার কি বলছে? ইউ নেগেটিভ এ পজিটিভ, ইউ নেগেটিভ এ পজিটিভ। এবার ইউ নেগেটিভ, তাই না? এটার মান নেগেটিভ, এটার মান পজিটিভ। এবার চার নম্বরে বলছে ইউ নেগেটিভ এ নেগেটিভ, ইউ নেগেটিভ এ নেগেটিভ, ইউ নেগেটিভ এ নেগেটিভ, এরকম হবে। এক্স অক্ষের সাথে স্থূলকোণ, যে এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করছে। ওকে, তো এই ছিল আমাদের কিছু বেসিক আলোচনা। এবার একটা কোশ্চেন দেখি। তো কোশ্চেনে বলা হচ্ছে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ইন 20 সেকেন্ড, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ইন 20 সেকেন্ড। ওকে, এটুকু সমান কত? ওকে, তো আমরা মেথড ওয়ান, গ্রাফ থেকে দেখতে পাচ্ছি কি ইউর মান কত? 10 প্লাস 10, তাই না? এখন এটা স্লোপ বের করতে হবে, স্লোপ, তাই না? এটাই তো স্লোপটা। আচ্ছা, এখানে আমি যদি বলি আমার স্লোপ হবে 180 মাইনাস এই কোণটা, তাই না? তাহলে হচ্ছে আমার এম ইকুয়ালস টু 180 মাইনাস এই কোণটা মানে মাইনাস ট্যান ইনভার্স, মাইনাস ট্যান লম্ব বাই ভূমি, 10 বাই, কি করতেছি,
ওকে, তো স্লোপ বের করার দুইটা পদ্ধতি আছে। প্রথমত আমরা এখানে যদি হচ্ছে দেখতে পাচ্ছি যে 20 সেকেন্ডের সময় হচ্ছে ত্বরণ বেগ শূন্য, তাহলে আমি যদি এটা অ্যাপ্লাই করি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে ভি কত, শেষ বেগ কত, এই টাইমের 0, আদি বেগ কত ছিল 10, টাইম হচ্ছে 20, তাহলে এ ইকুয়ালস টু মাইনাস হাফ আসতেছে, এটা একটা পদ্ধতি। আবার স্লোপ যদি চিন্তা করি এইটার, তাহলে ঢাল এম ইকুয়ালস টু কি, ওঠা বাই হাঁটা, তাহলে কত উঠছে 0 মাইনাস 10 বাই 20 মাইনাস 0 ইকুয়ালস টু মাইনাস হাফ, এভাবে করতে পারি স্লোপ। তো আমরা জানি এটাই ত্বরণ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমার এখান থেকে ডাটা আসলো কি এ ইকুয়ালস টু মাইনাস হাফ, এই দুইটা আমরা ডাটা পাইছি। তাহলে ইউ জানি এ জানি, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, ইউ কত 10 গুণন টি এর মান কত 20, তাহলে কত আসে 200 মাইনাস 400 100 100 আসে অ্যান্সার। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার, ডিসপ্লেসমেন্ট ইন 20 সেকেন্ড। এটা হচ্ছে মেথড 1 ছিল, এবার মেথড 2 তে করব। আই হোপ আমি কোনো ক্যালকুলেশন মিস্টেক করি নাই, এই জন্য নিচে রাখা দিলাম যদি মিস্টেক হয়ে থাকে। মেথড 2, আচ্ছা মেথড 2 কি এরিয়া আন্ডার দ্য কার্ভ দিয়ে করবো, ডিসপ্লেসমেন্ট ভিটি গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ কি ডিসপ্লেসমেন্ট, তাহলে এরিয়া, এটার এরিয়া কত, হাফ ত্রিভুজ না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ভূমি উচ্চতা, তাহলে কত আসতেছে 100, ঠিক আছে, আমার এখানে কোনো ভুল যায় নাই। তো এটা ছিল শর্টকাট মেথড 2। ওকে, তো আমাদের এই ছিল ভিটি গ্রাফের যাবতীয় কাহিনী। আরেকটা অঙ্ক দেখি। এগুলো অনেকে 9-10-এও করছো, ইজি লাগতে পারে। ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ইন 12 সেকেন্ড। ওকে, তো এখানে প্রথমটা তো হচ্ছে আমরা মেথড অনেক এরিয়া দিয়ে করতে পারি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া কত আসবে, এইটুকুর এরিয়া কত, এইটুকু ট্রাপিজিয়াম, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আই হোপ তোমরা জানো, না জানলে মরে যাও, হাফ ইন্টু সমান্তর বাহুদের মধ্যবর্তী দূরত্ব 6, এটা সমান্তর বাহুদের মধ্যবর্তী দূরত্ব, গুণন সমান্তর বাহুদের সমষ্টি 2 + 8, এটা হচ্ছে এইটুকের। পরের টুক কি আমার আয়ত বা রেক্টাঙ্গল, পরের টুকের ফর্মুলা কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ 6 × 8 করলে আসবে 78 মিটার। আর মেথড 2 হচ্ছে এইটুকের সরণ বের করবা, এইটুকের সরণ বের করবা, এইটুকের জন্য হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার অ্যাপ্লাই করবা, এ বের করবা, হ্যান করবা, ত্যান করবা, বাল করবা, সরি মিস্টেক। আর এইটুকের জন্য এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করবা। তাও করে দিই, অনেকে এটাই হয়তো পারবা না। তো এস ওয়ান এর জন্য কি ইউ অন টি প্লাস হাফ এ অন টি স্কয়ার, তো আদিবেগ কত 2, টাইম কত 6, হাফ ত্বরণ কত, এখানে এটুক থেকে ত্বরণ যদি বের করি এটুক কত, ঢাল, তাই না, ঢাল কত 6/6, তাহলে ত্বরণ অন আসতেছে। বুঝতেছো তো কিভাবে ঢাল বের করলাম, এই যে এটুক অঞ্চলের ওঠা ভাগ হাঁটা 6/6 অন 6 স্কয়ার, তাহলে কত 12 + 18 30 আসলো। আর এস টু ইকুয়ালস টু কি ভিটি, যেহেতু সমবেগ, তাহলে বেগের মান কত 8, টাইমের মান কত 6, তাহলে 48, তাহলে এস ইকুয়ালস টু s1 + s2 30 + 48 78,
ওকে, এই ছিল আমাদের ভিটি গ্রাফ। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটি গ্রাফ। এটি গ্রাফ, ওকে। তো এটি গ্রাফ ধরো এরকম, তো এটি গ্রাফের স্লোপ কি হবে? ওকে, ডিএ বাই ডিটি আবার কি জিনিস? সময় সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হার, বা এটার একটা টার্ম আছে, এটাকে বলা হয় জার্ক, জে, জার্ক। এটা যদিও আমাদের লাগে না, বাট এটাকে জার্ক বলে, সময় জার্ক বা ঝাঁকি, সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হার। আর এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া কি হবে? ইন্টিগ্রেশন অফ এ ডিটি। ওকে, এটাও জেনে জেনে লাগতেছে না? এ ইকুয়ালস টু কি? ডিভি বাই ডিটি। তাহলে ডিভি ইকুয়ালস টু কত? এ ডিটি। তাহলে ইন্টিগ্রেশন অফ এ ডিটি কি? ভি মাইনাস ইউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। বা এটাকে কি বলা যায়? ডেল ভি বা বেগের পরিবর্তন। তাহলে এটা কি? ডেল ভি বা চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি। আর ওইখানে যেটা পাইছিলাম আমরা, ইন্টিগ্রেশন অফ, এই জিনিসটা ভালো করে মনে রাখবো, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এটা কিন্তু এস, এই এস কে আবার বলা হয় যে চেঞ্জ ইন পজিশন ভেক্টর। ভালো করে মাথায় রাখবা, চেঞ্জ ইন পজিশন ভেক্টর। এটাকে ডেল আরও লেখা যায়, এস বা ডেল আর। এটা যেমন চেঞ্জ ইন ভেলোসিটি, এটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর। এটা সাধারণত কেউ ওইভাবে বলে না, বাট ভালো করে মাথায় রাখবা। এই যে দেখলাম না, ভি মাইনাস ইউ হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ওইখানে তো আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দিইনি, যে এইটা হয় ডেল আর হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে। তো এটাকে আমরা সরণ বলি, আর সরণটাই হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর। ওকে, তো আমরা কি বললাম? এটি গ্রাফের স্লোপ হচ্ছে আমাদের জার্ক এবং এরিয়া হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বা ডেল ভি। তো এটা দুইটা কোশ্চেন দেখলে আরো ভালো হবে। এটা দেখাই, যেমন এ বনাম টি, এটার গ্রাফটা এরকম দেওয়া আছে। এটা দ্বারা কি বলছে? এ ইকুয়ালস টু জিরো। এ ইকুয়ালস টু জিরো মানে কি? ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এটা কিসের গ্রাফ? ইউনিফর্ম মোশন। নোট করে নাও, এটাকে বলা হয় ইউনিফর্ম মোশন। আর আরেকটা হচ্ছে, এখানে কি এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এটাকে বলবো আমরা ইউনিফর্মলি, গত লেকচারে কিন্তু আমরা এগুলো জানছি, এক্সিলারেটেড মোশন। আর আরেকটা এক্সাম্পল হচ্ছে, ধরো এর মানে এরকম সময়ের সাথে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা বলতে পারতেছি না এ নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, হ্যাঁ। এরকম হইতে পারে, বা স্ট্রেট লাইন হইতে পারে, যা ইচ্ছে হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারতো, দুইটা যেটা যেও একটা। তাহলে এখানে কি এর মান কনস্ট্যান্ট, এর মান কনস্ট্যান্ট, তাহলে এটাকে বলবো নন ইউনিফর্মলি, ইউনিফর্মলি এক্সিলারেটেড মোশন। ওকে, এই তিনটেই এটি গ্রাফ। তো এটি গ্রাফ, এটি গ্রাফের কোশ্চেন আমরা পরে পাবো, সমস্যা নাই। আমাদের আপাতত যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এসটি গ্রাফ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম যে ভিটি গ্রাফের স্লোপ হচ্ছে আমাদের এক্সিলারেশন, এবং এরিয়া হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট। আর এটি গ্রাফের স্লোপ হচ্ছে জার্ক এবং
এরিয়া হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এসটি গ্রাফ। এসটি গ্রাফ, তো ধরো এসটি গ্রাফ আমি এই কার্ভ নিলাম, এরকম কোনো একটা নিলাম। তো এসটি গ্রাফের স্লোপ কি হবে? ডিএস বাই ডিটি বা ভি, তাই না? আর এরিয়া কি হবে? ইন্টিগ্রেশন অফ ডিএস, সরি, ইন্টিগ্রেশন অফ এস ডিটি। তো এইটা কোনো একটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, নো ফিজিক্যাল কোয়ান্টিটি। এটার কোনো ফিজিক্সে কোনো নাম নেই, এটার এখন পর্যন্ত কোনো নাম দেওয়া হয় না। ইন্ডিকেশন অফ এসডিটি এর কোনো ইম্পর্টেন্স নাই আপাতত আমার জানা মতে। তো এটা কখনো আজ করবো না ইন্ডিকেশন অফ এসডিটি কি, এটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না। হ্যাঁ, এটা কোনো ওরকম নাম নেই। তো নোট করে নাও তাহলে, এসটি গ্রাফের স্লোপ হচ্ছে আমাদের ভেলোসিটি। এখানে যেমন স্লোপ কনস্ট্যান্ট না, তার মানে এখানে আমার ভেলোসিটি কনস্ট্যান্ট হবে না। তো এসটি গ্রাফের যেগুলো জানা উচিত সেটা হচ্ছে প্রথমত, ধরো এস ইকুয়ালস টু ভিটি, এই ধরনের যদি গ্রাফ হয় তাহলে কেমন হবে? তাহলে এই ভি যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা তো আমরা এটা তো তখনই অ্যাপ্লাই করি যখন ভি কনস্ট্যান্ট। তাহলে এটা কি ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট এক্স, এরকম না? এস ইকুয়ালস টু ভিটির গ্রাফ। তারপর এস ইকুয়ালস টু হাফ এ টি স্কয়ার, এটার গ্রাফ কেমন হবে? যখন ত্বরণ পজিটিভ, এরকম। নেগেটিভ এক্সিস তো আমাদের দরকার পড়ে না। হ্যাঁ, তারপর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো এটার ক্ষেত্রে আমরা জানি কি দুইটাই পজিটিভ, দুইটা পজিটিভ হলে কেমন হয় গ্রাফ? এই যে এইরকম হয় না? হ্যাঁ, এরকম হয়। কিন্তু আমার তো এইটুকু আর্ট করার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যেরকম আমাদের এইটুকু থাকবে না, বাট তোমরা বুঝে নিও যে এইটুকু আর কি। এটা এখান থেকে হয়, দেখছি একটু আগে আমরা। দেন ধরো এরকম গ্রাফ আসলো আবার, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার। তো আমরা লেকচারের শুরুতে দেখছি এরকম হলে আমাদের গ্রাফ কেমন হয়? এরকম হয়। এখানেও আমাদের এই 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 গ্রাফটা যে আমাদের আর্ট করা থাকবে কি জানো? এটা আর্ট করা থাকবে। আর এই গ্রাফে যে আমাদের আর্ট করা থাকবে হচ্ছে এটা আর্ট করা থাকবে। হ্যাঁ, অ্যাকচুয়াল গ্রাফ হচ্ছে এটা। ভালো করে দেখে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের এসটি গ্রাফের কাহিনী। হ্যাঁ, তাহলে এসটি এই চারটা গ্রাফ আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সর্বনাম সময়ের গ্রাফ। তো আমি দু একটা প্রবলেম দেখি এসটি গ্রাফ রিলেটেড। কোশ্চেন হচ্ছে এস বনাম টি describe the motion and এটুকু, জাস্ট ডিসক্রাইব দ্য মোশন। ওকে, তখন এসটি গ্রাফ দেওয়া আছে একটা স্ট্রেট লাইন। তাহলে আমি এখান থেকে ইকুয়েশনটা যদি লিখি তাহলে y ইকুয়াল টু gmx প্লাস c, আমরা জানি স্ট্রেট লাইনের ইকুয়েশন, প্লাস c। তাহলে এখানে y এর জায়গায় s, c এর জায়গায় 10, m এর মান কত? স্লোপ নেগেটিভ, m এর মান, তাই না? তাহলে m এর মান কত আসবে? ওঠা মানে y টু মাইনাস 1 অন y টু মাইনাস 1, এটা কত? 5,0, এটা হচ্ছে 0,10। তাহলে হচ্ছে 0 মাইনাস 10 বাই 5 মাইনাস 0 ইন্টু টি। তাহলে এস ইকুয়ালস টু কত আসতেছে? মাইনাস 2t প্লাস 10। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতেছি এটা কি, এইখান থেকে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে এই 10, এটা হচ্ছে আদি সরণ।
ডিসক্রাইব করতে বলছে যে এটা এস নট আদি সরণ, শুরুতে সরণ 10 ছিল, ধরো হচ্ছে ভূমি থেকে কিছু উচ্চতায় ছিল, থাকতেই পারে। আর এটা কি বেগ, ভেলোসিটি ইকুয়ালস টু -2, বেগ বিপরীত দিকে ছিল। হ্যাঁ, ধরো এরকম কিছু একটা, যদি আমি স্ট্রেট লাইনের কথা চিন্তা করি, এটা ধরো এক্স ওয়াই অক্ষ, এখানে হচ্ছে শুরুতে যে 10 বিন্দুতে ছিল, আর বস্তুটার বেগ এই দিকে কাজ করছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তাহলে আদি সরণ 10 এবং বেগ -2। ওকে, তাহলে বেগ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে আমার কি ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন। ওকে, আর একটা কোশ্চেন করি। ইউ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড এবং এ ইকুয়ালস টু -2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে ভিটি গ্রাফ, ভিটি গ্রাফ ড্র করতে বলা হয়েছে। হ্যাঁ, তো আমি জানি কি ভি আর টি এর ভিতরে ইকুয়েশন কি, ভি এজ এ ফাংশন অফ টি যদি লিখি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাহলে কত 2 - 2t, তাহলে এটা যদি কার্ভ আউট করি ভিটি, তাহলে সি হচ্ছে 2, স্লোপ -2, এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, সি হচ্ছে 2, স্লোপ -2, তাহলে যদি স্লোপ -2 হয়, এখানে যদি টি এর মান 0 বসাই, তাহলে কত আসে, টি এর মান 0 বসাইলে ভি এর মান 1 আসে, টি এর মান 0, ভি এর মান 0 বসাইলে টি এর মান কত আসে, 1 আসে, তার মানে এটা হচ্ছে 1। তো এই হচ্ছে তোমার ভিটি কার্ভ। যারা সরল রেখা পড়ছে তো জানোই যে এটা কেমনে বের করলাম, এই বিন্দুটা ভি এর মান 0 ধরছি, কারণ এই বিন্দুতে এক্স ওয়াই এর মান 0 ধরে টি এর মানটা বের করে নিছি 1। একটা কোশ্চেন, তো দিয়া বলা হয়েছে এ ইকুয়ালস টু হট, ত্বরণ কত এই চিত্রের। হ্যাঁ, তো এটা সলিউশনটা আমি এইদিকে করলাম। তাহলে এক্স ইকুয়ালস টু কি, এটা সরণ তাই না, কি tan 60, এটুকু তো জানো যে স্লোপ tan 60 ইনটু টি। হুম, তাহলে এক্স ইকুয়ালস টু কত, √3t, এটা হচ্ছে তোমার ইকুয়েশন দেওয়া আছে। দিয়ে এক্সিলারেশন বের করতে বলছে যে ত্বরণ কত। ওকে, তো সরণ থেকে ত্বরণ বের করার জন্য কি বেগ বের করতে হবে না, dx/dt করলে কত আসবে, √3, ত্বরণ করলে dv/dt, √3 অন্তরণ করলে কত, 0, তার মানে ত্বরণ 0 আমার। আর একটা কোশ্চেন লেখো, কোশ্চেনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু হাফ টি কিউব প্লাস 2t হলে এটি গ্রাফ অঙ্কন করো, এটি গ্রাফ আর্ট করতে বলা হয়েছে। হ্যাঁ, তো এটির ইকুয়েশন না জানলে তো আমরা গ্রাফ আর্ট করতে পারবো না, তাই না। তো আগে এখান থেকে ভি এর যদি ইকুয়েশন তৈরি করি, ভি এজ এ ফাংশন অফ টি ইকুয়ালস টু কি dx/dt করলে কত আসবে, 3/2 টি স্কয়ার প্লাস 2। এবার এটি যদি করি তাহলে কি হবে, dv/dt করলে কত আসবে, 3t। তাহলে এ এর ইকুয়েশন কি আসলে, a ইকুয়ালস টু 3t, তাহলে এটা যদি আমি হচ্ছে এটা নিই, তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি এটা y অক্ষের প্রতিতাংশ 0, তার মানে মূল বিন্দু আমি এবং স্লোপ 3, তার মানে এই কোণটা যেটা আসতেছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 3। ওকে, তো আপাতত এই কয়টাই থাকলো, নেক্সট লেকচারে আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, লেকচারগুলো নাইলে অনেক বড় হয়ে যাবে।